সারা দেশে বেশ কয়েকদিন ধরেই চলছে তীব্র থেকে মাঝারি তাপদাহ। চোখ ঝলসানো সূর্যের প্রখরতা জানান দিচ্ছে কতটুকু বেড়েছে তাপের পারদ। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে অসহনীয় গরমের তীব্রতা। খুলনায় তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। দুপুর হতেই তেতে উঠছে সূর্য। তীব্র গরমে শরীর থেকে দরদর করে ঝরছে ঘাম। গলা শুকিয়ে প্রাণ যেন ওষ্ঠাগত। এমন অবস্থায় অতিষ্ঠ হয়ে পড়েছেন রিকশা চালক সহ দিনমজুর মানুষ। তীব্র গরম সহ্য করে চালিয়ে নিতে হচ্ছে জীবিকা নির্বাহের কাজ। গরমে জনজীবন অতিষ্ঠ, লোকজন বাইরে বেরোচ্ছে কম, লোডশেডিংয়ের সমস্যা, রাস্তাঘাট উত্তপ্ত অনেক। আল্লাহর কাছে প্রার্থনা যেন আল্লাহ বৃষ্টি দেয়, মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনেন। এই রোদ্রে আসলেই ঠিকঠাক থাকতে পারতেছি না, অসুস্থ হয়ে পড়তেছি। এই ছাতার জন্য আমার খুব কষ্ট একটু কম হয়। চট্টগ্রামে এক সপ্তাহ টানা তাপদাহে জনজীবনে হাসপাস অবস্থা সৃষ্টি হয়েছে। তীব্র গরমে ঘরের বাইরে যেমন স্বস্তি মিলছে না, তেমনি বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ঘরেও টেকা যাচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অসুস্থ হয়ে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। বাইরে তো বেরোনোই যাচ্ছে না, আর বাসা বাড়িতে যখন কারেন্ট চলে যাচ্ছে সেই অবস্থার কথা তো একেবারেই না বললেই নয়। তাই পেহেন্দার লোকজন কম, আমরা কিভাবে চলবো কিভাবে খাবো তা বলতে পারতেছি না। রোদ্দুরি গাড়ি চালানো যাচ্ছে না, বুঝছেন। আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য খুব সমস্যা। খাওয়া দাওয়া সব দিক দিয়ে অশান্তি, নষ্ট হয়ে যায় খাবার টাবার। ফরিদপুরে টানা গরমের কারণে অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জেলার তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকায় বাড়ছে গরমের তীব্রতা। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড গরম পড়ার কারণে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিনিয়ত আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এ মাসের শুরু থেকে গরমের সঙ্গে এই রোগের প্রকোপ বাড়তে শুরু করে। ডায়রিয়া ওয়ার্ডে প্রয়োজনীয় সংখ্যক শয্যা না থাকায় করিডোরের মেঝেতে ঠাঁই হচ্ছে অনেক রোগীর। ব্যাপক রোগী হাসপাতালে ভর্তি থাকায় চিকিৎসক ও জনবল সংকটে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। 2-3 দিন পরে কালবৈশাখীর মতো দমকা থেকে ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি বজ্র বৃষ্টি হলে এই তাপপ্রবাহ কিছুটা কমে যাবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।